আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি চেষ্টা করি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও করার, রিভিউ যেগুলো, আর এগুলো কোনোটাই প্রমোশনাল না, আমার ইউজার রিভিউ। আপনারা অনেকে ভিডিওটা দেখেন, আসলে কেউ লাইক সাবস্ক্রাইব করেন না, আসলে এটা খুবই কষ্টদায়ক। এত কষ্ট করে আসলে ভিডিওগুলো করি, আসলে আপনারা কোনো ধরনের সাপোর্ট করেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমি নতুন, আমাকে আপনারা সবাই সাপোর্ট করেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এটাই। আজকে দেখাবো এইচটিসি ট্রিমার। এইচটিসি ট্রিমার বাজারে আমি এর আগে অনেক ট্রিমার ব্যবহার করেছি, 4-5টা ট্রিমার কিনছি, কিন্তু লাস্টিং করে না, নষ্ট হয়ে গেছে। তো এই ট্রিমারটা বিগত 6 মাস ধরে ব্যবহার করতেছি। তার এর আগেও দেখছি আমি অনেককে ব্যবহার করতে, বাট আমি এটা কখনো আসলে নিজে ব্যবহার করি না, কারণ নিজে ব্যবহার না করলে আসলে বোঝা যাবে না যে এর লংজিভিটি বা এর পারফরমেন্স কেমন। তো এটাকে নিজে ব্যবহার করতে হবে। তো আমি এটা ট্রিমারটা কিনছি অনলাইন থেকে। তো এটা 5 ভোল্ট 1 এম্পিয়ার দিয়ে চার্জ হয়, এইচটিসি ট্রিমার। তো এটার উপরের এই সারফেসটা মেটাল, এখানে একটি বাটন আছে, বাটনটি একবার চাপ দিলে অন হয়ে যাবে। এই যে চলতে থাকতেছে, দেখেন 46% চার্জ আছে। বাটনটি যদি পুনরায় প্রেস করি তাহলে এটা টার্বো মোডে চলে যাবে। এটার সাথে অনেকগুলা ট্রিমার, অ্যাজ ইউজুয়ালি যেরকম আপনার ট্রিমারে অনেকগুলো পার্ট দেয়, তো পার্টগুলোর এটা অ্যাজ ইউজুয়ালি সবাই জানেন যে ট্রিমারে অনেকগুলো পার্ট দেয়। এটা পরিষ্কার করা হয়নি, আজকে আমি ব্যবহার করছি। তো এর সাথে সবগুলো পার্টই আপনারা পাবেন। তো একটা ইউএসবি টাইপ সি কেবল পাবেন। এটার মজার বিষয় হলো যে ইউএসবি টাইপ সি পোর্ট কেবল দিয়ে চার্জ দেওয়া যায়। আপনারা আমার ইতিপূর্বে ভিডিও দেখেছেন যে একটা মশার ব্যাট, সেই মশার ব্যাটটাও যদি না দেখে থাকেন আই বাটনে দেওয়া থাকবে, দেখে নিন। মশার ব্যাটটাও কিন্তু টাইপ সি পোর্ট দিয়ে চার্জ দেওয়া, কারণ এখন বর্তমান প্রেক্ষাপটে সবাই টাইপ সি ব্যবহার করে, এবং আইফোন থেকে শুরু করে সকল প্রকার মোবাইলই টাইপ সির আন্ডারে চলে যাচ্ছে। তা আমি চিন্তা করি যে এমন একটা ডিভাইস কিনা যে ডিভাইসটা ইউজার ফ্রেন্ডলি হোক, যে কোনো পরিবেশে যে কোনো সিচুয়েশনে যেন সেটাকে চার্জ দেওয়া যায় যে কোনো মাধ্যমে। একটা চার্জিং কেবল থাকলে হবে, আপনার মোবাইলের চার্জিং কেবল দিয়ে আপনি এটা চার্জ করতে পারবেন। দেখতে হবে এটার যে 5 ভোল্ট 1 এম্পিয়ার এই 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 রেশিওটা যেন ঠিক থাকে। আপনি দেখা গেল 5 ভোল্টের জায়গায় আপনি 33 ওয়াট বা 18 ওয়াট একটা চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন, সেক্ষেত্রে ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি রিকমেন্ড করবো এটা ইউএসবি পোর্টের, আপনার যে কোনো ইউএসবি পোর্ট দিয়ে এটা চার্জ দিলে 5 ভোল্ট 2 এম্পিয়ার 1 এম্পিয়ার থাকে, আপনি সেটাই থেকেই বেটার। নাহলে একটা নর্মাল চার্জার এর পুরাতনের আগের যদি চার্জার থাকে, সেই চার্জারের অ্যাডাপ্টারের মাথা দিয়ে আপনি এটা চার্জ করতে পারবেন। খালি ওইটাতে দেখতে হবে যে ওই চার্জারের আউটপুটে কী লেখা, 5 ভোল্ট 1 এম্পিয়ার বা 2 এম্পিয়ার এরকম কিছু লেখা আছে কিনা। এর বেশি না দেওয়ার জন্যই আমি রিকমেন্ড করবো যে আপনি 5 ভোল্ট 2 এম্পিয়ারের উপরে যাবেন না, গেলে এটার ব্যাটারি নষ্ট হয়ে যাবে, আপনার লংজিভিটি মানে হবে না, যিনি ডিভাইসটা আপনি বেশি দিন ইউজ করতে পারবেন, নষ্ট হয়ে যাবে। তো এই ছিল এই ডিভাইসের বিস্তারিত। এটা এখানে ঝুলায় রাখার জন্য, আপনার ওয়ালে ঝুলায় রাখার জন্য একটা ঝুলানোর একটা অপশন আছে। আর ওভারঅল খুব হ্যান্ডি একটি ডিভাইস, মোটামুটি খুবই পোর্টেবল এই জিনিসটা। আপনারা তো দেখলেন, যদি কোনো কিছু জানার থাকে তা আমাকে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব। আসসালামু আলাইকুম।